সারাদিনে 31শে ডিসেম্বর শেষ হতে চলেছে, রবিবার, বছর শেষ হতে বছর চলেছে। শেষে সাইকেল চালাবো। বছর শেষের মুহূর্তে আমাদের রাজাবাবু বোনের বাড়ি গেছিল। এই হচ্ছে রাজাবাবু। হ্যাঁ, রাজাবাবু জন্মদিন খেতে গিয়ে কিছুই খায়নি, একটু পায়েস খেয়েছে। পায়েসটা খুব বোনের হাতে পছন্দ করে তো, আর বোনকে জম্মের ভালোবাসে। ঠিক আছে বন্ধুরা, এলে আবার বোনও বাড়ির প্রত্যেকটা লোককে ভালোই বাসে, সবার জন্য খাবার বানিয়ে দিয়েছে। দাদাকে একটু বেশি ভালোবাসে। দাদাকে সব থেকে মানে জীবন, দাদা দাদা দাদা। তারপরে এত খাবার পাঠিয়েছে, আমাদের কালকে আর রান্না করতে হবে না, আমাদের কালকে ছুটি। বন্ধু আপনাদেরও নেমন্তন্ন। বন্ধু আপনারা সবাই আসবেন, আপনাদের সবার নিমন্ত্রণ। আর এই এবার রাজা বাবুর সাথে একটু কথা বলুন আপনি, আমি তারপর একটুখানি দম নিয়ে নিই। বলুন রাজা বাবু। আমার পরিবর্তে মানুষ আসি সব বলবে। না আপনি একটু বলুন কেমন জন্মদিন পালন করলেন। জন্মদিন? হ্যাঁ, জন্মদিন আমার তো যাওয়ার পরিস্থিতি ছিল না, আচ্ছা। আমার শরীরটা বেশি ভালো না, আচ্ছা কিন্তু একমাত্র সম্মান বাঁচাবার জন্য আমাকে যেতে হয়েছে। আচ্ছা আমি গিয়েছি, আচ্ছা। কিন্তু আমি খাওয়া দাওয়া খুব রেস্ট্রিকশন, আমি তেমন কিছু খাইনি বা শুধু খাবো না। শুধু পিসির হাতে পায়েসটা ভালো খাও বলে না, খেয়েছো? শুধু জন্মদিন, নাতনির জন্মদিন, জন্মদিনের মেন প্রধান হচ্ছে পায়েস। ঠিক আছে, আচ্ছা, প্রধান হচ্ছে পায়েস। তার জন্য দুপুরবেলা খাসির মাংস দিয়ে ভাত খাওয়া সত্ত্বেও পায়েসটা খেয়েছে। হ্যাঁ, খেয়েছি। তো যাক, ঠাকুরকে ডাকি যেন আমার শরীরে কোনো প্রবলেম না হয়। না ঠিক তো আছে। যাই হোক, বছরের শেষ হতে চলেছে। হ্যাঁ, তা কত হচ্ছে, বছরটা মোটামুটি যা খারাপ কাটেনি, ভালোই কেটেছে। আগামী বছর আসতে আর মাত্র 1 ঘন্টা বাকি, 1 ঘন্টা বাকি নাই, 11টা 2 বাজে। তুমি একটু ভোলে বাবা, শিব শঙ্কর, তুমি সবাইকে একটু আশীর্বাদ করো সামনের বছরটা যেন খুব ভালো কাটে। সবার যেন ভালো দেয়, সবার যেন ভালো। আর তুমি কাটে। নিজেও একটু ভালো থেকো, বিড়িটা একটু কম খেও, হ্যাঁ, সেটা নিজের শরীরের প্রতি একটু খেয়াল রেখো। সেটা অবশ্য রাখি আমি। স্বপন দত্ত বলে, স্বপন দত্ত বলছে, একটু শোনো মা, এই কথাটা শুনে যাও। স্বপন দত্ত বলছে একদিন, শুনুন মাদাজি, হ্যাঁ, যে তোমার বাবাকে ফোন করলে বলে, না আমার না 7:30 পর্যন্ত কাজ থাকে, এই ঠান্ডার মধ্যে কি কাজ থাকে বলো তো। তাই বলছে একটুখানি প্লিজ টেক কেয়ার। হ্যাঁ, 7:30 না, একটু মাকে টাইম দেবেন, সেই প্রমিসটা আজকে আমার মাকে করবেন। ঠিক আছে, সামনের বছরে একদম নাতি নিয়ে বাড়িতে সময় কাটাবেন, এই প্রমিসটা করবেন। আর মুন্নি ম্যাডাম, আপনি এই প্রমিসটা মানে গ্র্যান্টেড করবেন। এইটা আমার এইটা আবদার, যেন আমার বাবা ব্যবসা নিয়ে বাকি সময়টা যেন নাতি নিয়ে বাড়িতে ব্যস্ত থাকে। ঠিক আছে বন্ধুরা, আবার একটু পরে আসছি।